আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসনের প্রার্থী বেগম খালেদা জিয়া। প্রথমবারের মতো প্রার্থী হবেন তারেক রহমান। 237 আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা। জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত একমত হতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান। ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত নেবে জানালেন আইন উপদেষ্টা। এবং সরকারের ভেতরের একটি অংশ নির্বাচন বানচালে পাঁয়তারা করছে বলে এনসিপির অভিযোগ। সংস্কার নিয়ে সাপ লুডু খেলছে মন্তব্য। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সরকার সংস্কার নিয়ে সাপ লুডু খেলছে। রাজধানী বাংলা মোটরে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের ভেতর থেকে সংস্কার ভণ্ডুল করে নির্বাচন বানচাল করতে চাইছে। আর দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বড় দলগুলো আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করার চেষ্টা করছে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। চলমান রাজনৈতিক সংকটের মধ্যে অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলনের পর নিজেদের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুরুতেই দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সরকারের ভেতরের একটি অংশ নির্বাচন বানচালের পায়তারা করছে। সরকারের ভিতরে থেকে যদি আবারও নিজেরাই নিজেদেরকে ঐক্যমত্য কমিশনের মতো করে ফাংশনাল করে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে ডিলে করার কোনো চেষ্টা করা হয়, তার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের নির্বাচন ঝুঁকিতে পড়বে। আমাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভণ্ডুল করে নির্বাচনকে বানচালের তারা পায়তারা করছেন। এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। আক্তার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়নকে কোনো দল ঠেকিয়ে রাখতে পারবে না। যদি তারা বলে করে যে জুলাই সনদ কোনো রাজনৈতিক দলের চাওয়া পাওয়া, শুধু রাজনৈতিক দলের চাওয়া পাওয়া না, জাতীয় নাগরিক পার্টি জনগণের চাওয়াকেই নিজেদের বক্তব্যে একটা বিবৃত করছে। আমরা জনগণের চাওয়াটাকে এখানে বলছি এবং মানুষেরা গণভোটের মধ্য দিয়ে তাদের আকাঙ্ক্ষাকে ব্যক্ত করবে। যদি সাহস থাকে গণভোটের দিকে অগ্রসর হওয়া হোক, জনগণ গণভোটের মধ্য দিয়ে দেখিয়ে দেবে যে তারা সংস্কারের পক্ষে, সংস্কার বাস্তবায়নের পক্ষে। বহুদলীয় গণতন্ত্র নষ্টের জন্য একটি দল উঠে পড়ে লেগেছে অভিযোগ করেন নাসিরুদ্দিন পাটোয়ারি। আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটাকে রুদ্ধ করা হচ্ছে। বিভিন্ন ছোট ছোট দল যারা রয়েছে, 1-2টা আসন দিয়ে গণতন্ত্রের যে পথ, বহুদলীয় গণতন্ত্রের যে সৌন্দর্য, সেটাকে বাংলাদেশে নষ্ট করা হচ্ছে, রুদ্ধ করা হচ্ছে। কথিত মামলায় ভয় পান না জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে এখন থেকে যুদ্ধ ঘোষণা করছে এনসিপি। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের 237 প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এই তালিকা ঘোষণা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসনে নির্বাচন করবেন বেগম খালেদা জিয়া। বগুড়া 6 আসন থেকে প্রথমবার নির্বাচনে লড়বেন তারেক রহমান। প্রিয় দর্শক, দেখুন রাহুল রায় রিপোর্টটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন কারা পাচ্ছেন এ নিয়ে নানা কৌতূহল ছিল দেশজুড়ে। গণমাধ্যমে এসেছে নানা খবর। সোমবার বেলা 12:30টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হয় স্থায়ী কমিটির সভা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 4.5 ঘণ্টা বৈঠক শেষে 237 জন প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3টি আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও 1টি আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেবেন। গণতন্ত্রের উত্তরের যে পথ, সেই পথকে আরো সুগম করার জন্য
এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি এবং তারই ধারাবাহিকতায় এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি, সম্ভাব্য প্রার্থী তালিকা, এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। বগুড়া 6 তারেক রহমান, বগুড়া 7 বেগম খালেদা জিয়া, ফেনী 1 বেগম খালেদা জিয়া। স্থায়ী কমিটির সদস্য প্রায় সবাই মনোনয়ন পেয়েছেন। যুগপৎ আন্দোলনের শরিক দলের মনোনয়ন এখনো চূড়ান্ত করা হয়নি। ঢাকার 20টি আসনের মধ্যে 9টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। ঢাকা 2 আমানুল্লাহ আমান, ঢাকা 3 গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা 4 তানভীর আহমেদ রবিন, ঢাকা 5 নবিউল্লাহ নবী, ঢাকা 6 ইশরাক হোসেন, ঢাকা 7 পরে ঘোষণা করা হবে, ঢাকা 8 মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা 9 পরে ঘোষণা করা হবে, ঢাকা 11 এম এ কাইয়ুম, ঢাকা 12 সাইফুল আলম নীরব, ঢাকা 13 পরে ঘোষণা করা হবে, ঢাকা 14 সঞ্জিদা ইসলাম তুলি। যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন। আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আরও আমরা চূড়ান্ত করব। বিএনপি মহাসচিব জানিয়েছেন, প্রয়োজনে যে কোনো প্রার্থীর নাম পরিবর্তন করা হতে পারে। তারা কোনো আসনে পরিবর্তন আনবেন সেটা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। যত দ্রুত সম্ভব জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। একমত হতে দলগুলো ব্যর্থ হলে এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে দীর্ঘদিন একসঙ্গে কাজ করা রাজনৈতিক মিত্রগুলোর একটি বিষয়ে একমত না হওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। অধ্যাপক আসিফ নজরুল আইন উপদেষ্টা কথা বলছিলেন। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। নির্বাচন কমিশন চাইলে আসন্ন নির্বাচনের প্রার্থীদের হলফনামায় সত্য মিথ্যা তথ্য খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের প্রধান কার্যালয় ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। এদিকে আমদানি রফতানি দেখিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এলসির বিপরীতে ঋণের নামে জনতা ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ 34 জনের বিরুদ্ধে 5টি মামলা করেছে দুদক। দুদক মহাপরিচালক জানান, সালমান এফ রহমানের 1939 কোটি টাকা আত্মসাতের ঘটনা দুর্নীতির একটি ক্ষুদ্রাংশ। পর্যায়ক্রমে অন্যান্য দুর্নীতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিপূর্বে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল সেখানে মিথ্যা হলফনামা যারা দিয়েছে এবং নির্বাচন কমিশন থেকে যেগুলো আমাদের কাছে হলফনামায় মিথ্যা তথ্য ছিল এগুলো আমাদের কাছে প্রেরণ করা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন সেগুলো বিবেচনা করছে। ভবিষ্যতেও যদি নির্বাচন কমিশন থেকে এই ধরনের কোনো বিষয় এসে আমাদের কাছে তারা যদি পাঠিয়ে থাকেন তখন নিশ্চয়ই সেগুলি দেখা হবে। আক্তার হোসেন দুদক মহাপরিচালক কথা বলছিলেন।
এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি আফগানিস্তানের উত্তরাঞ্চলে হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পে এখন পর্যন্ত 20 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তালেবান স্বাস্থ্য মন্ত্রণালয়। 530 জনের বেশি মানুষ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.3 ও গভীরতা 28 কিলোমিটার। এটিকে কমলা সতর্কতা স্তরে চিহ্নিত করা হয়েছে, যার ইঙ্গিত হচ্ছে উল্লেখযোগ্য হারে হতাহতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় রোববার রাত 1টার দিকে হিন্দুকুশ অঞ্চলে মাজারি শরীফ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। 2 মাস আগে শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। এবারে বাণিজ্য সংবাদ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুজের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এনামুল হক খান। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন রণজিৎ ঘোষ। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আজাদ আহমেদ, অভি রায় ও ইকবাল হোসেন চৌধুরী। কোষাধ্যক্ষ অমিত ঘোষ এবং পরিচালক নির্বাচিত হয়েছেন 29 জন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয় 35 জনের কমিটি সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। নতুন পরিচালনা পর্ষদের মেয়াদ হবে 2 বছর। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি। আর প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে এই খেলার খবর। এখনকার খেলার খবরে পুরোটা জুড়েই রয়েছে ফুটবল। লা লিগায় এলচেকে 3-1 গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা 25 পয়েন্ট নিয়ে টেবিলে 2-এ উঠে এসেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএলে একই ব্যবধানে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। 61 মিনিটে মার্কাস র্যাশফোর্ডের গোলে বার্সেলোনার জয় নিশ্চিত হয়। এদিকে ইপিএলে আর্লিং হ্যালান্ডের জোড়া গোলে বর্নমাউথকে 3-1 গোলে হারিয়েছে ম্যান সিটি। ম্যাচের 17 এবং 33তম মিনিটে বল জালে জড়ান এই গোল মেশিন। সিটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসনে প্রার্থী বেগম খালেদা জিয়া। প্রথমবারের মতো প্রার্থী হবেন তারেক রহমান। 237 আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা। জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত একমত হতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান। ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত নেবে, জানালেন আইন উপদেষ্টা। এবং সরকারের ভেতরে একটি অংশ নির্বাচন বানচালে পায়তারা করছে বলে এনসিপির অভিযোগ। সংস্কার নিয়ে সাপ লুডু খেলছে মন্তব্য। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।